কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের ম্যাক্সিমাম মেয়েদের একটা কাম্য হচ্ছে যে আমাদের স্কিনটা যেন খুব গ্লো করে, আমাদের স্কিনটা যেন খুব চকচকে হয়ে ওঠে, আর আমাদের স্কিনের মধ্যে যেন কোনো র্যাশ, পিম্পলস, পিগমেন্টেশন, যেটাকে আমরা হিন্দিতে বলি ছাইয়া পড়ে গেছে, বা বিভিন্ন রকমের প্যাচি লুকস, স্কিনটা বুড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে, স্কিনে একটা ভাঁজ পড়ে যাচ্ছে, রিঙ্কলসের সমস্যা হচ্ছে। তো এই সমস্ত কিছু থেকে কিছু যোগা, যেমন যেগুলোকে ফেস যোগা বলা হয়ে থাকে, তো এই সমস্ত যোগাগুলো যদি তোমরা করতে থাকো প্রত্যেক দিন 5 মিনিট করে অন্তত যদি করো, তো আগামী দিনে গিয়ে দেখবে তোমাদের স্কিনটা খুব সুন্দর ন্যাচারালি গ্লো করছে। তো যখনই তোমরা টাইম পাবে এগুলোকে, যখনই হয়তো তোমরা টিভি দেখছো কি বসে আছো, তো যখনই সময় পাবে এই যোগাগুলোকে অবশ্যই করার চেষ্টা করবে। যে কোনো এক্সারসাইজ অন্তত 3 বার রিপিট করার অবশ্যই চেষ্টা করবে। 3 বার রিপিটেশন করলে পরে সেই এক্সারসাইজের ফলাফলটা খুব ভালোভাবে পাওয়া যায়। এই এক্সারসাইজটাকে নিজের কানকে বন্ধ করবে, নিজের চোখকে বন্ধ করবে, নিজের নাককে বন্ধ করবে, আর এই চিনটাকে এখানে ইন্টারলক করে দেবে। যখন সমস্ত কিছু বন্ধ করে দিচ্ছ তখন তোমার শরীরের ভেতরের যে ঊর্জাটা সেটা কোথায় এসে দাঁড়াচ্ছে, সেটা তোমার স্কিনে এসে দাঁড়াচ্ছে। তো অটোমেটিক তোমার স্কিনটা কিন্তু আগামী দিনে গ্লো করতে বাধ্য। তো এই এক্সারসাইজটা অবশ্যই চেষ্টা করবে করার। এবার আসি নারী শোধন প্রাণায়াম। নারী শোধন প্রাণায়াম বা অনুলোম বিলোম প্রাণায়ামও তোমরা এটাকে বলতে পারো। এটা আগেও আমি তোমাদেরকে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো মেক শিওর করো কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতামত। এই এক্সারসাইজগুলো তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করবে। আর যাদের স্কিনের সমস্যা রয়েছে তাদের জন্য আমি বলবো বেশি করে জল খাও। আর স্কিনটাকে যদি তুমি গ্লো করতে চাও তো দুপুরের লাঞ্চের আগে 1 ঘন্টা আগে 1 প্লেট র স্যালাড খাও, বেশি করে শাকসবজি খাও, আর বাইরের তেলে ভাজা ফাস্টফুড, জাঙ্ক ফুড, ডাব্বা ভর্তি ফুড, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছুকে একটু বাদ দেওয়ার চেষ্টা করো। আর যখনই বাইরে বেরোবে দিনের বেলা অন্তত সবসময় একটা সানস্ক্রিন ইউজ করার চেষ্টা করবে। সকালে খুব সুন্দর একটা স্কিন কেয়ার করার চেষ্টা করবে, একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়ে একটা ময়শ্চারাইজার, একটা সিরাম অবশ্যই ইউজ করবে। এবং তুমি যখন বাড়িতেও রয়েছো তখনও তুমি অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করার চেষ্টা করবে, কারণ তুমি যে রান্না করছো সেই আগুনের তাপেও কিন্তু তোমার স্কিনে ট্যান পড়ে যেতে পারে। আর বাইরে যখন বেরোচ্ছ তখন তো স্কিনে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে। যখনই কোনো মেকআপ ইউজ করছো তো চেষ্টা করবে
করবে, বাড়িতে এসে সেই মেকআপটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়ে রাতে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিয়ে একটা সিরাম ইউজ করে, একটা নাইট ক্রিম ইউজ করে ঘুমোতে যাওয়ার। রাতের ঘুমটা ঠিকঠাক মতন নেবে, চেষ্টা করবে একটা সাউন্ড স্লিপ নেওয়ার। রাতে যখন ঘুমোতে যাচ্ছে তখন গ্যাজেটের সাথে সময় না কাটিয়ে নিজের ঘুমটাকে প্রাধান্য দেবে একটু বেশি করে। আর ঘুমের সাথেও কিন্তু আমাদের স্কিন, আমাদের শরীরের সমস্ত কিছু কিন্তু জড়িয়ে আছে। তো ভালো ঘুম যদি আমরা না ঘুমোতে পারি তো আগামী দিনে গিয়ে আমাদের শরীরও যেরকম ভালো থাকবে না, সুস্থ থাকবে না, সেরকম আমাদের স্কিনও কিন্তু ভালো থাকবে না। তো এই বেসিক কিছু নিয়ম যদি আমরা মেনে চলতে পারি, যদি আমরা একটু মেনে চলি আর সাথে এই যোগাগুলো যদি আমরা করতে পারি, তো আগামী দিনে গিয়ে আমরা প্রত্যেকেই সুন্দর থাকতে আমাদেরকে কিন্তু কেউ আটকাতে পারবে না। আমরা অবশ্যই সুন্দর থাকব, সৌন্দর্য আমাদের অধিকার, আমরা সেটাকে অবশ্যই বজায় রাখবো যোগার মাধ্যমে, ডিসিপ্লিনের মাধ্যমে নিজেদের হেলথটাকে, নিজেদের শরীরটাকে আমরা সুস্থ রাখতে অবশ্যই পারবো। তো কি আজকে থেকেই শুরু করে দাও কিছু কিছু ছোট ছোট স্টেপস নেওয়া। আর সবাই খুব সুন্দর থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে আমার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো এবং চোখ রাখতে ভুলো না আমার চ্যানেলে। টাটা।